আমাদের সমাজে অনেক ধরনের সম্পর্ক আছে। মামা, মামি, খালা, খালু, নানা, নানি, দাদা, দাদু ইত্যাদি, ইত্যাদি। তো এত শত সম্পর্কের মধ্যে আসলে একটা অবহেলিত সম্পর্কের নাম হচ্ছে গিয়ে ফুফু। তো বর্তমানে ঈদুল ফিতর চলতেছে। তো আমি আমার বন্ধু-বান্ধব অথবা হচ্ছে গিয়ে আমি নিজের কথা ব্যক্তিগতভাবে বললেও সবাইকে যদি জিজ্ঞেস করি কোথায় যাচ্ছ? মামার বাড়ি যাচ্ছি, খালার বাড়ি যাচ্ছি, নানুর বাড়ি যাচ্ছি। আসলে যেখানে এই নামটা খুবই আপনি কম পাবেন যে কেউ বলতেছে ফুফুর বাড়ি যাচ্ছি, ফুফুকে দেখতে যাচ্ছি। তো আসলে এটার পিছনে আছে চরম বাস্তবতা যেগুলো আমরা দেখেও না দেখার ভান করি। তো আমরা যদি আমাদের মায়ের দিক থেকে বিবেচনা করি দেখা যায় যে আমাদের মায়েদের কাছে হচ্ছে গিয়ে আমাদের মায়েদের বংশে যারা আছে হচ্ছে গিয়ে খালা, তারপর মনে করেন যে আমাদের মামা, মামি তারা অনেক বেশি প্রায়োরিটি পায়। কিন্তু আমার বাবার বোন অর্থাৎ আমার ফুফু কখনোই প্রায়োরিটি পায় না। অনেক সময় দেখা যায় ফুফুরা নিজেদের দোষে তারা আসলে অবহেলিত হয়। অনেক সময় দেখা যায় তারা অতিরিক্ত অধিকার আদায় করতে গিয়ে হচ্ছে গিয়ে বাইফ অথবা বাইজি বলেন তাদের কাছে হচ্ছে গিয়ে অবহেলার বঞ্চনার শিকার হয়। তবে আমাদের সমাজে যেটা বর্তমানে বেশি প্রচলিত এটা হচ্ছে গিয়ে খালাফিতি বোনফিতির কারণে আমাদের সমাজে আজকে ফুফুরা অবহেলিত। কিন্তু আপনি বাস্তবতা যদি লক্ষ্য করেন ফুফুরা হচ্ছে কি আমাদের রক্তের সম্পর্ক। অন্যদিকে হচ্ছে কি যাদের প্রতি আমাদের খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে অথবা যাদেরকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি তাদের সম্পর্কটা আমাদের থেকে ফুফুদের থেকে অন্তত একটু হলেও দূর হতে পারে। তো যাই হোক দিন শেষে একটা জিনিস হবে আমাদের সমাজ যে জিনিসটা আসছে গিয়ে বছর পর বছর থেকে চলতেছে ফুফুরা আজকে অবহেলিত হচ্ছে। এই কালচারটা আসলে দূর হোক, এই সংস্কৃতিটা দূর হোক। আমরা সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করলে ফুফুদের সাথে আমাদের আন্তরিকতাটা বাড়ে, কারণ তারা আমাদের রক্তেরই মানুষ। সবার সম্পর্ক বজায় থাকুক এতটুকুই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।